বহু বছর আগে, তাই তো সেই পাপের অনুশোচনা আমাকে আমাকে করে করে শেষ করে দিচ্ছে। মুক্তি নেই, এই পাপ থেকে মুক্তি নেই। বাচ্চা চোর হসপিটাল থেকে বাচ্চা চুরি করছে। আজ বাজারে একটা বাচ্চা মেয়েকে চুরি করার তালে বলছিল। বিশ্বাস করুন, জীবনে আমি একেবারে আজ ওই বাচ্চাটাকে দেখে না আমার কেন জানি না খুব আদর করতে ইচ্ছা করছিল গো। আসলে আসলে আমারও তো একটা ভাগ্নি ছিল, হারিয়ে গেছে, চিরদিনের মতো হারিয়ে গেছে। আর বোধহয় কোনোদিন ফিরে আসবে না গো। আর বোধহয় এই সুন্দর দৃষ্টিত মুখে শান্তির বাড়ি ধরে নিয়ে ফিরে আসবে না। আর বোধহয় ফিরে পাখি ওরাই ফিরে সত্যি তো এখন অপরাধী, সত্যি তো একজন অপরাধী। আচ্ছা অপরাধ আমাকে করে দিচ্ছে। এই শাস্তি তো আমার পাওনা গো, আমার পাওনা। আমি একজন সত্যানুসন্ধানী সাংবাদিক, ঘুরে ঘুরে সত্যটাই খুঁজে বেড়াই, আর তারপর আমার লেখনীর মাধ্যমে সেই অজানা সত্যকে তুলে ধরি দেশের আপামর জনসাধারণের কাছে। তাহলে পারো না এই নিশিগঞ্জের বুকে জমে থাকা পাপের আসল কারণটাকে খুঁজে বার করে এই জনগণকে জানাতে পারো না। ওই রাতের অন্ধকারে নিশিগঞ্জ হসপিটাল থেকে দিনের পর দিন যে সকল বাচ্চা চুরি হয়ে গেছে
খাঁচায় ডানা ঝাপটে চিৎকার করছে, পারো না, পারো না তাদের আলোর ঠিকানা দিতে, পারো না, পারো না, পারো না, পারো না। আলোর ঠিকানা দিতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব অন্ধগলিতে হারিয়ে যাওয়া সেই সব বন্দি পাখিদের খুঁজে বের করতে, আর তারপর তাদের জীবনের কাহিনী নিয়ে লিখবো আমার সাংবাদিক জীবনের নতুন ইতিহাস, যার নাম দেব অন্ধগলির বন্দি পাখি। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা অন্ধগলির বন্দি পাখি। মা আনন্দময়ীর শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুধু দর্শকবৃন্দকে শুভবিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সকল সুধীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি নদীপুর রবীন্দ্র নাট্যগোষ্ঠীর পঞ্চদশ নিবেদন 1429 সালের শারদার্ঘ অন্ধগলির বন্দি পাখি। রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনা সরল পাল, পরিবেশনায় নদীপুর রবীন্দ্র নাট্যগোষ্ঠী, অভিনয় মহাদেব, কমল রায়, শুভঙ্কর, সৌম ঘোষ, সঞ্জু, চন্দ্রনাথ, চাঁদু রায়, রজত, অরুণ বৈরাগ্য, পাঁচু, কুন্তল ঘোষ, অপূর্ব, অসীম রায়, সত্যপ্রিয়, কৌশিক ঘোষ টুবাই, বৃন্দাবন, অভয়, পরামানিক, বাপ্পা, শুভ, সুব্রত ঘোষ, শুভ, জীবন, পলাশ ঘোষ, অর্জুন, শ্রাবণী বৈরাগ্য, পাখি, অলিভিয়া, পার্বতী, মিনু দাস, পিঙ্কি, ফাল্গুনী, মুন্নি, মামন। আলো ও ধ্বনি মা আনন্দময়ী ড্রেস কোম্পানি, নবদ্বীপ, মেকআপ মেঘনাথ মণ্ডল, পরিচালনায় শ্রী সরল পাল, কৃতজ্ঞতার শিকার নদীপুর গ্রামবাসী বৃন্দ। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা মঞ্জিল ব্যানার্জি রচিত, সরল পাল নির্দেশিত অন্ধগলির বন্দি পাখি। বড়বাবু, বড়বাবু, বড়বাবু আছেন নাকি? ও বড়বাবু, আমি ঠিক জায়গায় এলাম তো? হ্যাঁ হ্যাঁ, এটাই তো নিশ্চিতগঞ্জের নতুন ওসি শুভঙ্কর সান্যালের কোয়ার্টার। বড়বাবু, ছাত্রগণে বড়বাবু বড়বাবু বলে চিৎকার করছেন কেন? বলি এটা কি থানা? ওখানে যেতে মানা, তাই তো কোয়ার্টারে আসতে হলো। কিন্তু আপনি কে? আমি শুভঙ্কর সান্যালের ছোট বোন পিঙ্কি। ও, তার মানে বড়বাবু আপনার দাদা। একটা হাদা, বাংলা ভাষা বুঝতে দেখছে এই গেও মানুষগুলোর বড্ড লেট হয়। দাদাজি কেন এখানে বদলে নিয়ে এলো কি জানে? উহ, এই 7 দিনেই যেন আমি হাঁপিয়ে উঠেছি। কেন কেন? এখানে তো অক্সিজেনের কোনো অভাব নেই, তাই হাঁপিয়ে ওঠার কারণটা জানতে পারি মা? আরে আরে আরে, একে একদম মা বলে সম্বোধন করবেন না মশাই। এরকম একটা হুড়ু বের করা উগ্র আধুনিক পোশাক যদি মায়েরা পরে, তাহলে পৃথিবী থেকে মা শব্দটা চিরদিনের মতন উঠে যাবে। লজ্জা করে রে, লজ্জা করে। তোকে শিক্ষিত করতে আমি শহরের কলেজে পড়াশোনা করেছিলাম, কিন্তু এখন দেখছি তুই পড়াশোনা না করে কি করে সভ্যতার মাথাটা চিবিয়ে দিতে হয় সেটা শিখে এসছিস। দাদা, তুমি কিন্তু একটা বাইরের লোকের সামনে আমাকে অপমান করছো, অপমান। এরকম একটা পোশাক পরে বাপের বয়সে একজন ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে থাকার পরও তুই বলছিস তোর মান সম্মান আছে? Shut up! ইচ্ছা করে চাপকে পিঠের চামড়া তুলে দিই। কি করবো? তুই যে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। এনিওয়ে, আপনার এখানে আসার কারণটা জানতে পারি? হ্যাঁ, কিছু অফিসিয়াল কথা ছিল, কিন্তু তাহলে থানাতে এলেন না কেন? ওই পঞ্চায়েত প্রধান রজত সামন্তের ভয়ে। I see. সাধারণ গ্রামবাসী নিজেদের সুবিধা অসুবিধার কথা থানায় বলতে যাক, তা উনি চান না। হাইসে রজত তাহলে এত দূরে গিয়েছে? আপনি ওকে চেনেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি। আর তাই তো এত বছর পর একটা পুরনো ডায়েরি রিওপেন করতে আবার এখানে বদলে নিয়ে এলাম। আমি কিন্তু এখানে থাকবো না দাদা, বলে দিলাম। তুমি আমাকে কলকাতার হোস্টেলে পাঠিয়ে দাও।
আপাতত তুমি ভিতরে যাও। যাচ্ছি, তবে স্বেচ্ছায় যদি যেতে না দাও আমি পালিয়ে যাব, আর এই কথাটা আমি তোমাকে বলে গেলাম। আপনার খুব আদরের বোন তাই না স্যার? হ্যাঁ, তাই তো ওখানে আমার এত চিন্তা। এনিওয়ে, আপনার এখানে আসার কারণটা জানতে পারি? হ্যাঁ বলছি আসলে রজত সামন্ত নিশিগঞ্জে মহাঝামেলা আরম্ভ করে দিয়েছে স্যার। চুলাই মধ্যে ঠেক থেকে জোয়ার আড্ডা কিছুই বাদ নেই। রাত 8টার পর বাবুজিরা বাড়ি থেকে বেরোতে পারে না। তাই নাকি? হ্যাঁ স্যার, তার উপর প্রায় এই গ্রামের হাসপাতাল থেকে বাচ্চা চুরি। What? এখনো সেই বাচ্চা চুরি? শুধু বাচ্চা নয় স্যার, শুধু বাচ্চা চুরি। এই তো সেদিন বাগতিপাড়ার হাড়ু বাগতে মেয়েটাকে তার পাওয়াই গেল না। বিয়ের বয়স হয়েছিল। আপনার আগের অফিসারকে বলে কোনো কাজ হয়নি স্যার। এই মশাই, প্রমাণ দিতে পারবেন? প্রমাণ কি করে দেবো স্যার? খালি কি বাচ্চা পরিবার নিয়ে এই নিশিগঞ্জে থাকতে পারবো? আমি মুখ খুললে যে ওই রজত আমাদের চোখ বন্ধ করে দেবে। কিন্তু কিন্তু প্রমাণ ছাড়া যে আমি কিছুই করতে পারবো না। যদি তোর ডাক শুনে কেউ না অনেক কিছু তুমি করতে পারো শুভঙ্কর, তোমাকে অনেক কিছু করতে হবে। আরে গান কাকা আপনি? থাক থাক থাক, মনে রেখেছো তাহলে? কি করে ভুলি আপনাকে, কি করে ভুলি আপনার গানকে? কাকিমা কেমন আছেন? বিবাহযোগ্য একটা মেয়ের মায়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে? তার মানে আমি চলে যাওয়ার পর কি তাহলে? হ্যাঁ, ওসব কথা পরে একদিন তোমাকে সময় করে বলবো। এখন বলো তুমি কেমন আছো? ভালো নেই কাকা, ভালো নেই। এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু কিছুই করতে পারছি না। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তো চলবে না বাবা। গান কাকা, এই মুহূর্তে পশ্চিমবাংলার অবস্থা ভালো নয়। পশ্চিমবাংলাকে বাঁচাতে যে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলার সিলাই চাই, মহানুভবতার রক্ত চাই, নারী টিপে পশ্চিমবাংলার পাশ একটা দেখা চাই। গান কাকা, ওই রজতের মতো শয়তানগুলোকে যে শাস্তি দিতেই হবে। তা না হলে যে এই অন্ধগলির বন্দি পাখিরা কোনো দিনে মুক্তি পাবে না স্যার, কোনো দিন। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি বলছি স্যার, আপনি এই নিশিগঞ্জকে বাঁচান স্যার, বাঁচান। শুভঙ্কর, শুভঙ্কর, তুমি তো জানো আমি আর তোমার কাকিমা এই বুকের মধ্যে কি আগুন জেলে বেঁচে আছে। সে আগুনটা তুমি নেভাতে পারবে না? বলো, সে আগুনটা তুমি নেভাতে পারবে না? আগুন আগুন আগুন, ওই আগুনটা নেভাতেই তো আমি আবার নিশিগঞ্জে ফিরে এসেছি গান কাকা। কিন্তু আমার মতন একজন সামান্য পুলিশ অফিসার কি করতে পারে বলুন তো? তাই বলে তুমি হেরে যাবে? তুমি আমায় কথা দিয়েছিলে গান কাকা, হ্যাঁ, তোমাকে কথা রাখতেই হবে। কথা দিয়েছিলাম। আজ থেকে 20 বছর আগে আমি যখন সামান্য হাবিলদার হিসাবে চাকরিতে জয়েন করেছিলাম, তখন আমার চোখের সামনে ঘটেছিল সেই অঘটনটা। আপনিও কাকিমা খুব কাঁদছিলেন, আর আমি আপনাকে বলছিলাম গান কাকা কাঁদবেন না। যদি কখনো অতি হয়ে এই গ্রামে আসতে পারি, তাহলে প্রতিকার আমি করবই করব। প্রতিকার বাঁচান এই নিশিগঞ্জের মানুষ। কিন্তু আমি কি পারবো গান কাকা? নিশ্চয়ই পারবে শুভঙ্কর, তুমি নিশ্চয়ই পারবে। তোমাকে পারতেই হবে। তোমরাই তো দেশমাতৃকার বীর সন্তান। তোমরা কি বলতে পারো না? আমরা পরাজয় মানব না, দুর্বলতায় ভাসতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় ভাসতে শুধু জানবো না। মুখে মরতে পারি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু তোরে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে তরণ্যকে গৌরী নারায়ণে নমস্তুতে, নারায়ণে নমস্তুতে, নারায়ণে নমস্তুতে। মা গো, এই ছেলের দোষ দেখিস না মা। আমি রজত নাম আমার, এই নিশিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান।
সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। তাই বলছি এই নিশিগঞ্জ ব্লক ডেভেলপমেন্টের যা টাকা আছে সবটাই কিন্তু আমি আত্মসাৎ করি। লোকটা কিন্তু আমি মোটেই সুবিধার নয়। রাম, হুইস্কি, বিয়ার, চুরুট, আফিম কিচ্ছু বাদ নেই। কিন্তু যা শালা আমি আমার ত্রিভুজ গোষ্ঠীটা সবার সামনে তুলে ধরছি কেন? গুরু এখানে শুনেছেন গুরু? কেন কি হয়েছে? অনেক নতুন দাঁড়ানো আসছে, এই গায়ের লোক সব বলা বলি করছে নতুন দাঁড়ানো নাকি খুব কড়া। এই যে আপনার কেমন সব খোঁজ খবর নিতে শুরু করেছে। আর শুধু তাই নয়, সত্যপ্রিয় বাবুর আপনার সব ফাইলগুলো অপর মহলে পাঠানোর ব্যবস্থা করছে। বুঝলি পাচ্ছ, খুব ভালো খবর। আসলে আরো কিছু টাকা গেঁড়া মারা যাবে আর কি। এগুলো মালিক, উনি আমার ঘুষই খান না। ঘুষ খায় না তা কি খায় রে? যা খায় তাই খাওয়ানোর ব্যবস্থা কর। ব্যাপারটা তো হালকা হবে, নেবেন না গুরু। গ্রামবাসী কিন্তু আপনার উপর ছোটা। সাক্ষী পাবে কটা? আমার এগেনস্টে সাক্ষী পাবে কটা? কেউ মুখ খুলবে না। তা শালা সেই সুবর্ণের বাচ্চা ওসির নামটা কি? শুভঙ্কর, শুভঙ্কর সান্না। শুভঙ্কর সান্যাল নামটা যেন কেমন চেনা চেনা লাগছে। একবার তাকে দেখতে ইচ্ছা করছে। আসবো রাজা? আরে অপূর্ব, বাহ 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 বাহ। তা এই কি তোমার নতুন প্রেমিকা, তাই তো? বাহ বাহ, ভারী মিষ্টি দেখতে। আমি রজত, রজত নাম। নমস্কার। এটা এটা তোমার পুরস্কার। এত দামি হারটা আপনি আমাকে দিয়ে দিলেন হ্যাঁ, স্যার? দিলাম। আসলে ব্যাপারটা কি জানো, ওই সুন্দরী মেয়ে ছেলেদের দেখলে না আমি কিছু না কিছু উপহার দিই। আসলে ওর দাদাকে একদম হাত খরচ দেয় না রজতদা, তাই ও একটা কাজ চায়। দেবো দেবো, টাকা কাজ আমি দুটোই দেবো। হ্যাঁ, আপাতত পাঁচু। হ্যাঁ গুরু, তুমি এক কাজ করো, তুমি অপূর্বকে ভেতরে নিয়ে যাও আর সঙ্গে 1050 টাকা দিয়ে দাও। আমি আমি ততক্ষণ ওই ওর সঙ্গে একটু কথা বলি। অপূর্ব, যাও যাও, তুমি ওর সঙ্গে ভেতরে যাও। তুমি রজতদার সাথে কথা বলো, আমি এক্ষুনি আসছি। চলো পাঁচুদা। হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এই মেয়েটার একেবারে 12টা বেজে গেল। চলো, চলো, চলো। এবার বলুন আমাকে কি কাজ দেবেন? আমার কিন্তু টাকা চাই, টাকা টাকা টাকা, অনেক অনেক টাকা। আরে পাবে পাবে, টাকা কাজ দুটোই পাবে। শুধু মাথায় রেখো, আমার এই কাজে কোনো ন্যাকামি করলে চলবে না। আরে বাবা, কাজটা কি বলুন তো? আমার দাদার সাথে আমার জেদ, অনেক টাকা রোজগার করে তার মুখে আমি ঝামা ঘষে দিতে চাই। দাও, ঝামা ঘষে দাও। বেশ তো, তাই হবে। এই কাজ আমি পরে বলছি, শুধু মনে রেখো এইরকম চেষ্টা রেখো মনের মধ্যে, তাহলেই হবে। সর্বনাশ হয়ে গেছে গুরু, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? এই মেয়েটাকে আপনি ভেতরে পাঠান। কি হয়েছে? শুভঙ্কর সান্না আপনার সঙ্গে দেখা করতে হবে। বাচ্চাটাকে নিয়ে আয় ভেতরে। এই শোনো, আমার একটা বলুন, পুরনো স্যার। বন্ধু আমার সাথে দেখা করতে আসছে। তুমি একটু ভেতরে গিয়ে বসো, আমি তোমাকে ঠিক সময় মতো ডেকে নেবো। ডাকবেন কিন্তু স্যার, আমি না আপনার অপেক্ষায় রইলাম। ডাক ডাক, শালা শুয়োরের বাচ্চা, সেটাকে ডাক। প্রচুর বাগানে আসতে গেলে শুয়োরের বাচ্চা অত অপেক্ষা করে না। ডাকুক নাই ডাকুক চলে আসে। কেমন নাচিস রে হারামি? ও, তুই তাহলে নতুন ওসি? তাই নামটা শুনে কেমন চেনা চেনা লাগছিল। তা হঠাৎ হঠাৎ কি মনে করে 20 বছর আগের কেসটা রিওপেন করতে? আগুন নিয়ে খেলতে ইচ্ছা করলো কেন? আমি তোর মতো হিজড়ে নয় যে মেয়ে ছেলে নিয়ে খেলবো। আমি পুরুষ মানুষ, খেলার ইচ্ছা হলে আগুন নিয়েই খেলবো। আরে ও পাচু, হ্যাঁ, গুরু। এই ঋষিগঞ্জের হলো কি রে? পুলিশ অফিসার চোখ রাঙায়, আবার শুনছি নাকি নতুন ভিডিও আসছে। তা বলা নেই কওয়া নেই, দেশের মানুষগুলো হঠাৎ হঠাৎ সৎ হয়ে যাচ্ছে কেন বলতো ভাই? মনে হচ্ছে কলিযুগ শেষের দিকে গুরু। দিন না সবাইকে এক কোণে বদলি করে পঞ্চায়েত প্রধানকে অপমান করার মজাটা টের পাবে। 24 ঘন্টা
মাত্র 24 ঘন্টা সময় দিলাম, চলে যা, না হলে 25 ঘন্টার মধ্যে তোকে আমি হাড়ি কাটে ঝোলাবো। রজত নাম আমার। অনেক বেশি সময় দিলি রজত, আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম। সমস্ত 2 নম্বরী ধান্দাগুলো বন্ধ করে থানায় ধরা দে। হাসপাতাল থেকে চুরি করা বাচ্চাগুলোকে কার কাছে বিক্রি করে, কাজের লোভে তোর কাছে আসা নিষ্পাপ মেয়েগুলোকে কার কাছে পাঠায়, কে সে? আমি 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 বলছি, এই আমি যখন এতে গেছি না তখন সব দর 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 করে বলে দেবো। তুই এখানে? আরে আমি কর্তব্য গাঙ্গুলি প্রতিবন্ধী। ওই পাতু ফোন করে বললো উনি আসছেন, তাই আমি করে চলে এলাম ওটা মারতে। তুই কি এখন এখানে দাঁড়িয়ে থাকবি? কি দরকার মশাই, বেগুনে প্রাণটা যাবে, আরে জানটা অন্য কোথাও, সেখানে গিয়ে যত খুশি এই চেতনার মশাল জ্বালান। না 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 উনি যাবেন না, যাবেন না। তুই কি বলছিস সত্য? ও শালা আমাদের শত্রু, আজ থেকে 20 বছর আগে 20 কেসটাকে রিওপেন করতে আসছে। হ্যাঁ, এই প্রতিবন্ধী ছেলেটার কথা একটু বিস্তার বলুন স্যার। এই মাঝে মাঝে কি মনে হয় জানেন তো? কি মনে হয়? মনে হয় ওই তাহলে হারামজাদার গলা টিপে মারি। পারি না স্যার, পারি না, আমি তো প্রতিবন্ধী, কি করে পারবো বলুন? হে ভগবান, আমাকে মানুষ করে যখন পৃথিবীতে পাঠালে ভগবান, তখন তুচ্ছ করলে কেন পাঠালে না ভগবান? তুচ্ছ করলে কেন পাঠালে না? সুস্থ হলে আপনি কি করতেন? চুট্ট হলে আমার বন্ধু এই রদেদের মতো আপনাকে এত কিলোমিটার বাঁচিয়ে না রেখে 20 বছর আগেই খতম করে দিতাম। এবার বুঝতে পারছো শুভঙ্কর সান্যাল? চুপ, একদম চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ তা তোর থেকে আমি ভালো রকমই জানি। এবার তোমরা দেখবে আমি কতটা বুদ্ধিমান। জলে থেকে কুমিরের সাথে লড়াই করবি? ওরে, কুমির মেরে জলটাকেও তো পরিষ্কার করা দরকার, ভুলে যাস না। এদেশে আইন আছে, আদালত আছে, আর তার উপরেও আছে কিছু সততার পোশাক পরা সৎ নির্ভীক মানুষ, যাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন তোদের মুখোশ খুলে জেলের ভাত খাওয়াবো, সেদিন আমিও বলবো শুভঙ্কর নাম আমার। সত্য। আচ্ছা 20 বছর আগে কি হয়েছিল বাবু? 20 বছর আগে গরম জল পাওয়া যায়? সত্য। গরম জল ছাড়া স্নান করবো কি করে বলতো? ইয়ার কি করিস না সত্য? এখন চিন্তা কর ওই শালা ওসি শুভঙ্কর সান্যালের কি হবে? বললেন না তো 20 বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে বলছি জেলে কালার টিভি পাওয়া যায়? সত্য। কেন রে বাবা, সাদা কালো হলেও চলবে রে বাবা, সাদা কালো হলেও। প্লিজ সত্যবাবু, প্লিজ আমাকে জানতেই হবে 20 বছর আগে কি হয়েছিল। 20 বছর আগে ওই হসপিটাল থেকে প্রথম বাচ্চা চুরি হয়েছিল। বলছি না কালকের মধ্যেই না ওই থালা অতি শুভঙ্কর সান্যালকে খতম করে দিতে হবে। Exactly! আজও জীবন থেকে কবে ছাড়া পাচ্ছে খোঁজ নেই। Yes! জীবন, ওই জীবনকে দিন শুভঙ্কর সান্যালের জীবনটাকে পুরো স্তব্ধ করে দিতে হবে। রজত নাম আমার। নতুন ভিডিও যে আসছে তার কি হবে? সেও যদি এর মতনই হয়। এবার তো কবে আসছে রে? আরে শুনেছি তো কালই আসছে। কাল? নিশিগঞ্জ তো উৎসব লেগে গেছে, আনন্দে আটখানা হয়ে গেছে চন্দ্রনাথ। কেন? আরে নতুন ভিডিও মিস পাখি চ্যাটার্জি তো চন্দ্রনাথেরই মেয়ে। What? শুনাতি এই রোদর তুই একদম চিন্তা করিস না। আরে বাবা, একদিন বলে যখন আসছে তখন কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এই মানে খোঁটা মারতে হবে, খোঁটা। সত্যপ্রিয় বাবু, কোথাও
থেকে পা রাখছে ওই নতুন ভিডিও সাহেবা মিস পাখি চ্যাটার্জি। আসছে আসছে পাখি আসছে, পাখি উঠতে উঠতে এই গ্রামে আসছে গো। শুনছেন শুনছেন বাবু মশাইরা, শুনছেন আপনারা? পাখি, আমার আমার পাখি নাকি এই এলাকায় বিডি হয়ে এই গ্রামে আসছে গো। আমার আমার পাখি, আমার আমার না না, এ আমি কি বলছি? ও তো আমার পাখি নয়, ও তো গোটা নিশিগঞ্জের পাখি, ও তো চন্দ্রনাথ বাবুর পাখি, চক্রান্তের আতুর ঘর থেকে হারিয়ে যাওয়া পাখি। বৃন্দাবন, মাঝরাতটা দাঁড়িয়ে কি বক বক করছিস? যা পালা এখান থেকে, নাহলে বাচ্চাগুলো দেখলে তোকে আবার যে খেপাবে। ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। আচ্ছা আচ্ছা, ওরা আমায় খেপায় কেন বলো তো? আমি কি পাগল? বলো না বলো না, আমি 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 কি পাগল? বলো না। কিন্তু আমি যেই বুকে 20টা বছর ধরে একটা পাথর চাপিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমারই ব্যথা তোমরা কেউ বুঝবে না গো। তোমরা কেউ বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, এখন তুই যা এখান থেকে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আমাকে তো আমার স্টেশনে যেতে হবে গো। স্টেশনে স্টেশনে? হ্যাঁ গো স্টেশনে। আমার পাখি আসছে না, আমার পাখি আসছে যে। ব্যাপার মহাদেব বাবু, গ্রামে আজ সাজো সাজো রব, কোনো উৎসব আছে নাকি? না স্যার, আসলে আজ আমাদের গ্রামেরই মেয়ে আমাদের এলাকায় ভিডিও হয়ে আসছেন তাই। ও তাই নাকি? হ্যাঁ, ওই চন্দ্রনাথ বাবু, আই মিন আপনার গান কাকার মেয়ে পাখি। পাখি গান কাকার মেয়ে? এ আমি কি শুনছি? কি করে হয় তাহলে? কি লোকটাকে কেন জানি না, আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি। একবার গিয়ে দেখতে হবে কে এই পাখি। তাহলে কি সেদিনের সেই হাবিলদারটা? কি এত ভাবছেন স্যার? নিশ্চয়ই পাখির কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু এনাকে তো ঠিক চিনলাম না। ইনি কে? ও হলো বৃন্দাবন, এই গ্রামেরই মানুষ। এক সময় স্বাভাবিক থাকলেও এখন অর্ধোন্মাদ। ও যে কখন কি বলে অনেক সময় তার অর্থই খুঁজে পাওয়া যায় না। তবে এই গ্রামের মানুষ সবাই ওকে খুব ভালোবাসে স্যার। বেশ তো, তাহলে সেই ভালোবাসাকেই পাথেয় করে চলুন আমিও আপনার সঙ্গে একবার পাখির সঙ্গে দেখা করে আসি। গান কাকা কাকিমা ওদের সাথেও দেখা হয়ে যাবে, সেই সঙ্গে দেখা হয়ে যাবে আপনাদের পাখির সাথে। চলুন মহাদেব বাবু। হ্যাঁ হ্যাঁ, চলুন। হ্যাঁ, সেই হাবিলদার শুভঙ্কর। আমি ঠিক চিনতে পেরেছি, ঠিক চিনতে পেরেছি। ও তো আমাকে চিনতে পারলো না, একবার জিজ্ঞাসা করলো না, বৃন্দাবন তুমি কেমন আছো? কেন করবে? কেন? আমি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম গো, সেদিন খুব খারাপ ব্যবহার করেছিলাম। তাই তো সব আমাকে চিনতে পারেনি। ঈশ্বর ঈশ্বর এ তোমার কেমন লীলা! মালা থেকে খুলে যাওয়া ফুলগুলোকে আবার এক সুতায় একটা একটা করে গাচ্ছ। বাহ বাহ! না আসছে রাবণ, কংস, দুর্যোধন। তোমাদের দিন শেষ। এবার অন্ধ গলির বন্দি পাখি মুক্তি পাবে।